চৌধুরী ইংলিশ টিউটোরিয়ালে আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর মধ্যে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা জানি একটি সাবজেক্ট, একটি ভার্ব এবং একটি অবজেক্ট থাকে, এটার গঠন। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন আমি সেটাকে করব, তোমাদের মনে রাখতে হবে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের এই ইন্টারোগেটিভ পার্টটাতে কিন্তু অ্যাসার্টিভে যে মানে আছে সেই মানে বা অর্থের পরিবর্তন কিন্তু ঘটবে না বাক্যের, শুধুমাত্র বাক্যের পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না। চলো আমরা দেখে নিই। যদি এই বাক্যটা এরকম থাকে যে, আজকে আমি তোমাদেরকে কিন্তু যেটা বলে রাখা দরকার, হু আর হোয়েন দিয়ে, হু দিয়ে কিভাবে হবে এবং হোয়েন দিয়ে, এই দুটো নিয়ে আজকে আমি আলোচনা করি। এবং এটা তোমাদের জানার দরকার যে ইন্টারোগেটিভ, যেটা আমরা বাক্যের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে যেটা জানি, সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কিন্তু একটা ইন্টারোগেশন বলে একটি বাক্যের অলংকার আছে। এই বাক্যের অলংকার কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে থাকলেও এই অলংকারের কিন্তু যে মানে ইন্টারোগেটিভের যে উত্তরটা হবে সেই উত্তরটা কিন্তু অন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো নয়। অর্থাৎ যখন কোনো প্রশ্নে দেখবে যে সেই প্রশ্নের উত্তর স্ট্রংলি নেগেটিভ অথবা স্ট্রংলি পজিটিভ হচ্ছে, অর্থাৎ স্ট্রংলি নেগেটিভ এবং স্ট্রংলি অ্যাফার্মেটিভ হচ্ছে, তখন সেই প্রশ্নগুলো কিন্তু ইন্টারোগেশন বলে একটি অলংকার আছে, সেই অলংকারের পর্যায়ে পড়ে। তার নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছেলেমেয়েরা তাদের ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু তোমার এই প্রশ্নটা দেয়। এবার তার ফলে কি হচ্ছে, তারা কিন্তু অনেক সময় কি হচ্ছে, আমি দেখেছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময়তে তোমরা অনেকে করো, ভুল করো, যে যদি বাক্যে নট না দেওয়া থাকে নট লেখো, আর নট দেওয়া থাকলে নট লেখো না। মানে যদি থাকে আই অ্যাম ইটিং, অ্যাম আই নট ইটিং, এরকম ধরনের। এইভাবে কিন্তু তোমার এই ইন্টারোগেটিভ করার নিয়ম নেই, সেগুলো নিয়ে আমি পরে আলোচনায় আসবো। আজকে আমি বলবো হু আর হোয়েন দিয়ে কিভাবে মানে ইন্টারোগেশন থাকে, ইন্টারোগেশন আমি বলতে চাচ্ছি অলংকার, কিভাবে কিন্তু তোমার আমি কিন্তু এই ইন্টারোগেশন ফর্মে কিন্তু আনবো কিভাবে। আগে আমি দেখি অ্যাসার্টিভে যদি আগে থাকে, দেখি যদি এই বাক্যটা এরকম থাকে, ধরো এভরিবডি লাভস রাম, এই বাক্যটা তোমরা দেখো, এভরিবডি লাভস রাম, অর্থাৎ রামকে প্রত্যেকেই ভালোবাসে। এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভে আছে। এই বাক্যটাকে যদি আমার কিসে করতে দেয়, ইন্টারোগেটিভে করতে দেয়, তাহলে কিন্তু আমি কি করব, এভরিবডি লাভস রাম যখন হবে তখন কিন্তু আমাকে, যদি তোমরা এবার আলংকারিক একটা প্রশ্ন দেখো, আমি বলছি তোমাদেরকে, রামকে প্রত্যেকেই ভালোবাসে, কে না রামকে ভালোবাসে, তার মানে প্রত্যেকেই রামকে ভালোবাসে, ওই কে না রামকে ভালোবাসে সেইটা হচ্ছে ইন্টারোগেটিভ ফর্ম। এবার ইন্টারোগেটিভ থেকে যখন আমি আবার অ্যাসার্টিভে করব, বলছি তাহলে এটা কি লিখবো, হু লিখলাম, লাভস আছে তাহলে ডাজ নট লিখবে, এখানে লাভ থাকলে ডু নট, লাভ রাম হয়ে গেল। তাহলে কি লিখলাম, হু ডাজ নট লাভ রাম, অর্থাৎ রামকে কে ভালোবাসে না, উত্তর হচ্ছে এভরিবডি লাভস রাম। তুমি কিন্তু এর উত্তর এটা তোমাকে কিন্তু করতেই হবে, কারণ এটা কিন্তু তখন একটা কি আলংকারিক পর্যায়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা চলে যাচ্ছে। আবার যদি ধরো এরকম থাকে বাক্যটা, তাহলে তোমরা কি লিখবে, যদি ধরো বাক্যটা এরকম থাকে যে দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, এরকম যদি থাকে, দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড, ফেডটা এখানে ভার্ব, এটা অ্যাসার্টিভে আছে। অ্যাসার্টিভ থেকে যখন তোমাকে আবার ইন্টারোগেটিভে করতে দেবে, তখন কিন্তু তোমাকে এইটা ভাবতে হবে, তাদের গৌরব কখনোই ম্লান হবে না বা হতে পারে না। যাই হোক, এখানে উইলও থাকতে পারতো। তখন আমি কি করব, তখন কিন্তু এই যখন আমি জিজ্ঞাসা করব, প্রশ্নটা যখন আমি ইন্টারোগেটিভে আনবো, তখন কিন্তু তোমার মনে রাখতে হবে যে এইভাবে তোমাকে কিন্তু প্রশ্নটা সাজাতে হবে।
যে তাদের গৌরব কি কখনো ম্লান হবে? উত্তর হচ্ছে নেভার। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তরটা একবারে যখন হবে ইয়েস অর নো, তখন কিন্তু তোমার ওটা ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিন্তু একটা অলংকারের পর্যায়ে চলে যায়। ওটা আমরা পরে একদিন আলোচনা করব। তা আমরা তাহলে কি লিখবো? when, প্রথমে WH ওয়ার্ড, তারপরে একটা অক্সিলারি লিখতে হবে ক্যান, তারপরে সাবজেক্ট দেয়ার গ্লোরি ফেড। হয়ে গেল এইটা উত্তর। when can their glory fade, তাহলে কিন্তু আমার এই নটটা উঠে গেল, উঠে কিন্তু এটা আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হলো। আবার যদি দেখো মজার বিষয়, যদি এখানে তোমার দেয় এই বাক্যটা যদি আমাকে এরকম দেয়, যে আমি এবার একটু রিভার্সে লিখি, যদি এরকম দেয় হু হেটস হিম, হু হেটস হিম, কে তাকে ঘৃণা করে? এখানে কিন্তু দেওয়া আছে দারুণ, কে তাকে ঘৃণা করে। এমনি তোমরা যখন আনসিন প্যাসেজে বা ইত্যাদিতে যদি এই প্রশ্নটা পাই, তাহলে কিন্তু এরকমই থাকছে যে কে তাকে ঘৃণা করে, যে ঘৃণা করে তার নাম লিখতে হবে, ওটা তার উত্তর। কিন্তু এখানে যদি তোমার তোমার এটা যখন গ্রামারের পর্যায়ে চলে আসবে হু হেটস হিম, তখন একে যখন তুমি আবার অ্যাসার্টিভ করবে, অর্থাৎ উল্টো হচ্ছে এটা, একে যখন আমি আবার অ্যাসার্টিভে করবো ইন্টারোগেটিভ থেকে, তখন আমি কি করব? এই যে তখন আমি লিখবো নোবডি হেটস হিম, সরি নোবডি হেটস হিম ফুল স্টপ, কেউ তাকে ঘৃণা করে না। অর্থাৎ নোবডি হেটস হিম থাকলে তোমরা লিখবে হু হেটস হিম, আর এভরিবডি লাভস হিম থাকলে লিখবে তোমরা হু ডাজ নট লাভ হিম। অর্থাৎ এখানে যদি তোমার দেখো এভরিবডি দিয়ে আছে, তাহলে এখানে করবে হু ডাজ নট বা হু নট, আর এখানে যদি দেখো নোবডি আছে, তাহলে হু এর পরে কিন্তু আর আমি নট ব্যবহার করা, ডাজ নট, ডু নট ইত্যাদি ব্যবহার কিন্তু করব না। এইভাবে তোমাকে কিন্তু করতে হবে। আবার 11-12 এর ক্ষেত্রে আবার অনেক সময় দেয়, কেমন দেয়? এরকম দেয়, তোমাদের দিতে পারে আই শ্যাল never compare you to a summer's day। এটা কবিতাতেই আছে 12 এর। আমি তোমাকে কখনোই কিন্তু একটি সামারের দিনের সাথে তুলনা করব না। তাহলে যখন যদি এটাকে ইন্টারোগেটিভ দেয়, তাহলে কিন্তু আমরা কি লিখবো? খুব সুন্দর দেখো, when, এখানে শ্যালটাও খুব সুন্দর ব্যবহার করা হয়েছে। শ্যাল মানে কবি উইলিয়াম শেক্সপিয়ারের এটা একটা কবিতা, এখানে তিনি বলতে চাইছেন শ্যাল মানে শুড, উচিত নয়। ঠিক আছে, এখানে খুব সুন্দরভাবে তাহলে when, শুড লিখলে ভালো হয়, শুড। আচ্ছা, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম হচ্ছে ফার্স্ট পারসন থাকলে সেকেন্ড পারসন হয়ে যায়, এটা নিয়ম। তাহলে যদি আমি এখানে শুড লিখলে ভালো হয়, যদি কেউ মনে করে উইল, তাহলে আই আছে সেকেন্ড পারসন করব, ইউ কম্পেয়ার, সেকেন্ড পারসন থাকলে আবার ফার্স্ট পারসন হয়ে যায়, মি টু আ সামার্স ডে। এইভাবে যদি লিখি when should you compare me to a summer's day, I shall never compare you to a summer's day। আমি তোমাকে কখনোই কিন্তু একটি সামারের দিনের সাথে তুলনা করতে মানে করব না। এখানে বললো when should you compare me to a summer's day, তুমি কি কখনো একটি গ্রীষ্মের দিনের সাথে আমাকে তুলনা করবে না। নেভারটা উত্তর। এইটা হলে একটা প্রপার ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ভালো হয়। এইভাবে আমি আরো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো, ট্রান্সফরমেশন সেন্টেন্সেসের আরো অনেক ধাপগুলো নিয়ে। তোমরা ততক্ষণ পর্যন্ত এগুলো খেয়াল করতে থাকো এবং আমার সঙ্গে থেকো, আর তোমরা প্রত্যেকেই ভালো থেকো।